নমস্কার, আমি উচিত মাহাতো। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের সম্পূর্ণ ভয়েস চেঞ্জ শিখবো। ভিডিওটা পুরোটা দেখার পর ভয়েস চেঞ্জ যদি না শিখতে পারো আমাকে বলবে, ঠিক আছে? তো বেশি কিছু না বলে আমরা ভিডিওটা শুরু করছি। প্রথমে দেখে নাও, চেঞ্জ অফ ভয়েস লেখা আছে। ইংরেজিতে একটি বাক্য অ্যাক্টিভ ভয়েস মানে করতে পারছে বা পেসিভ ভয়েসে থাকতে পারে। অ্যাক্টিভ ভয়েসে কর্তা ক্রিয়া সম্পাদন করে আর পেসিভ ভয়েসে কর্তার দ্বারা ক্রিয়া সম্পাদিত হয়। আচ্ছা, ভয়েস চেঞ্জ দু প্রকার, ভয়েস দু প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের একটা উদাহরণ হচ্ছে আই ইট রাইস, মানে আমি ভাত খাই। প্যাসিভ ভয়েসের উদাহরণ হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি, মানে আমার দ্বারা ভাতটি খাওয়া হয়, আমার দ্বারা ভাত খাওয়া হয়। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস আই ইট রাইস, আমি ভাত খাই। প্যাসিভ ভয়েস রাইস ইজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়। এবার আমরা জানবো অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য কি। বাক্যের সাবজেক্ট যখন নিজে ভার্ব বা ক্রিয়ার কাজ সম্পাদন করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। উদাহরণ কি? আই প্লে ক্রিকেট, মানে আমি ক্রিকেট খেলি, মানে আমি কি, আমিটা সাবজেক্ট। সাবজেক্ট নিজে ভার্ব বা ক্রিয়ার কাজটা সম্পন্ন করছে, মানে সাবজেক্ট নিজে ক্রিকেটটা খেলছে। আই ডু দিস ওয়ার্ক, আমি কাজটি করি। উই ডু দিস ওয়ার্ক, আমরা কাজটি করি। আই রুট এ লেটার, আমি একটি চিঠি লিখেছিলাম। এগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল। এবার আমরা দেখে নেব যে পেসিভ ভয়েস বা কর্মবাচ্য কি। পেসিভ ভয়েস কি? বাক্যের সাবজেক্ট যখন অবজেক্টের কাজ গ্রহণ করে তখন ক্রিয়া পেসিভ ভয়েসে থাকে, মানে সাবজেক্টটা যদি অবজেক্টের কাজটা গ্রহণ করে। এক্সাম্পল কি? ক্রিকেট ইজ প্লেড বাই মি, মানে আমার দ্বারা ক্রিকেট খেলা হয়। দিস ওয়ার্ক ইজ ডান বাই মি, আমার দ্বারা কাজটি করা হয়। দিস ওয়ার্ক ইজ ডান বাই আস, আমাদের দ্বারা কাজটি করা হয়। এ লেটার ওয়াজ রিটার্ন বাই মি, একটা চিঠি লেখা হয়েছিল আমার দ্বারা। ঠিক আছে, এগুলো হচ্ছে পেসিভ ভয়েসের এক্সাম্পল। এখন শুধু আমরা জানলাম যে ভয়েস কি, অ্যাক্টিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস কি, কিন্তু এখন আমরা জানিনি যে ভয়েস চেঞ্জ কিভাবে আমরা করব। তো দেখা যাক ভয়েস চেঞ্জ কিভাবে করা যায়। খুবই সোজা প্রসেস। ভয়েস চেঞ্জ করতে গেলে কিছু সাধারণ রুল জানা দরকার। এখন আমরা দেখব ভয়েস চেঞ্জের কিছু সাধারণ সাধারণ রুল। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্টে পরিণত হয়, আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্টে পরিণত হয়। আর অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্বটি প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপেলে পরিবর্তিত হয় এবং তার আগে সাধারণত টু বি বা টু হ্যাভ ভার্বের প্রয়োজনীয় ফর্ম বসাতে হয়। আমি দেখাচ্ছি কিভাবে। যেমন অ্যাক্টিভ ভয়েসের একটা উদাহরণ হচ্ছে আই ইট রাইস। আই ইট রাইস, এখানে সাবজেক্ট আই, ভার্ব ইট, রাইসটা হচ্ছে অবজেক্ট। কি বলা আছে? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্টে পরিণত হয়। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কোনটা? এটা অবজেক্ট, তাহলে এটা প্যাসিভ ভয়েসে সাবজেক্টে পরিণত হবে। সাবজেক্ট কি হবে? রাইস, রাইস। তারপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে অবজেক্টে হয়, মানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আই আছে, প্যাসিভ ভয়েসের অবজেক্টে মি হয়ে যাবে, আই থাকলে মি হয়। আর অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্ব ইট, প্যাসিভ ভয়েসে এটা পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়। ইটের পাস্ট পার্টিসিপাল ফর্ম ইটেন, ই এ টি ই এন, ইটেন। তারপর কি বলা আছে? এবং তার আগে সাধারণত টু বি বা টু হ্যাভ ভার্বের প্রয়োজনীয় ফর্ম বসাতে হয়। তাহলে প্রয়োজনীয় ফর্ম কি? টু ইটেন, মানে এখানে টু বি ভার্বের প্রয়োজনীয় ফর্ম ইজ হয়ে যাবে, রাইস ইজ ইটেন, তারপর অবজেক্টের আগে সাধারণত বাই বসে, রাইস ইজ ইটেন বাই মি। এগুলো হচ্ছে ভয়েস চেঞ্জের ভার্বের কিছু প্যাটার্ন। এগুলো তোমরা লিখে নিতে পারো, পরে কাজে লাগবে। এখন আমরা প্রোনাউন প্যাটার্ন দেখবো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকের এটা জানা দরকার, না জানলে কিন্তু ভয়েস চেঞ্জ করা অসম্ভব হয়ে যাবে। যেমন আই থাকলে কি হয় অবজেক্টে, মানে অ্যাক্টিভ ভয়েসে আই থাকলে প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যায় মি। উই থাকলে আস, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, সি থাকলে হার, এগুলো লিখে নাও। দে থাকলে দেম, ইট থাকলে ইট, ওয়ান থাকলে ওয়ান। এবার আমি বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে। যেমন যদি লেখা থাকে আই প্লে ক্রিকেট, তা এটা অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে। প্যাসিভ ভয়েসে যদি করতে হয় তাহলে ক্রিকেট ক্রিকেট ইজ প্লেড
প্লেড বাই, তখন আই থাকলে কি হবে, মি হবে, আই থাকলে মি হবে। যদি এখানে থাকতো উই প্লে ক্রিকেট, উই প্লে ক্রিকেট, তাহলে এখানে হয়ে যেত আস, আস মানে আমরা ক্রিকেট খেলি, এখানে হয়ে যাবে ক্রিকেট আমাদের দ্বারা খেলা হয়। ঠিক আছে, এখানে এখানে যদি থাকতো ইউ, ইউর কোনো পরিবর্তন হয় না, ইউ ইউই থাকে। এখানে যদি থাকতো ইউ, সরি ইউটা, ইউ, তাহলে এখানেও হয়ে যেত ইউ, ইউ। ঠিক আছে, এখানে যদি হি থাকতো, হি প্লে ক্রিকেট মানে সে ক্রিকেট খেলে, তাহলে এখানে তার দ্বারা, তাহলে এটা কিন্তু এস হয়ে যাবে, হি প্লেস ক্রিকেট, তাহলে এটা হচ্ছে হি থাকলে হিম হয়ে যাবে, হি থাকলে হিম। ঠিক আছে, হি প্লেস ক্রিকেট, ক্রিকেট ইজ প্লেড বাই হিম। আচ্ছা, এবার যদি এখানে সি থাকতো, সেই সি প্লেস ক্রিকেট, তাহলে এখানে ক্রিকেট ইজ প্লেড বাই সি থাকলে হার। এরকম প্রতিটার এভাবে এভাবে চেঞ্জ হয়। ঠিক আছে, আই থাকলে মি, উই থাকলে আস, এগুলো মুখস্থ করতে হয় আর খাতায় লিখে মুখস্থ করে নাও তাড়াতাড়ি। ঠিক আছে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে খুবই এটা ইম্পর্টেন্ট। এখন আমরা ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় তা শিখবো। তার আগে একটা কথা বলে দিই, যে ভয়েস চেঞ্জ করার জন্য টেন্স জানতে হয়। টেন্সের কনসেপ্ট আমার আগের ভিডিওগুলোতে দেওয়া আছে। তো যদি বাক্যটা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ ফর্মটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব, কোনো কোনো ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, প্লাস অবজেক্ট। ঠিক আছে, আর প্যাসিভ ফর্মে কি হবে, এই অবজেক্টটা এই প্যাসিভ ফর্মে সাবজেক্টে পরিণত হবে। ঠিক আছে, এসইউবি বা এসবি যা লিখতে পারো, মানে এই অবজেক্টটা এখানে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের থার্ড ফর্ম ভিতরি ফর্ম প্লাস এই সাবজেক্টটা এই পাশের অবজেক্টে পরিণত হয়, অবজেক্ট। ঠিক আছে, উদাহরণ নিই, 1 নম্বর উদাহরণ, আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, মানে একটি ভয়েসে দেখো সাবজেক্ট কি আছে আই, ভার্ব আছে প্লে, আর অবজেক্ট কি আছে ফুটবল আছে। তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে, প্যাসিভ ভয়েসে কি হবে, সাবজেক্ট মানে এই অবজেক্টটা ফুটবল, তাহলে ফুটবল মানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্টে পরিণত হয়, ফুটবল, ফুটবল। তারপর এমিজারের মধ্যে একটা ইজ, তারপর ভার্বের থার্ড ফর্ম কি, প্লের থার্ড ফর্ম কি, প্লেড, প্লেড। তারপর অবজেক্টের আগে সাধারণত বাই বসে, ওটা লিখতে ভুলে গেছিলাম, বাই প্লাস অবজেক্ট, প্লেড বাই, আই থাকলে কি বলেছিলাম, আই থাকলে মি, মি। ঠিক আছে, আরো উদাহরণ নেবো এরকম, উই ডু দিস অর্ক, উই ডু দিস অর্ক, তাহলে এটা পেসিভে কি হয়ে যাবে, সাবজেক্ট দিস অর্ক, সাবজেক্ট কি আছে মানে অবজেক্ট কি আছে, একটি ভয়েসের অবজেক্ট দিস অর্ক আছে, তাহলে এটা হয়ে যাবে সাবজেক্ট, তাহলে দিস অর্ক, অর্ক। তো এমিজারের মধ্যে একটা ইজ, হবে থার্ড ফর্ম ডান, তারপর বাই, তারপর উই থাকলে আস হয়, আস। আরেকটা উদাহরণ নিয়ে নিই, রিতা রিড রিডস, রিতা রিডস ইংলিশ, তাহলে এটা কি হবে, এর ভয়েস চেঞ্জ করলে হয়ে যাবে অবজেক্ট ইংলিশ, অবজেক্ট প্লাস ইংলিশ, তারপর এমিজার মধ্যে একটা ইজ, রিডস এর থার্ড ফর্ম রিডে হয়, রিড, তারপর বাই, তারপর রিতা, যে কোনো নাম থাকলে নামেই হয়, অবজেক্টের নামেই হয়, রিতা, রিতা। এখন আমরা দেখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। সিম্পল প্রেজেন্টের একটু আগে দেখলাম, এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসের। প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটি ফর্মে কি থাকে, সাবজেক্ট প্লাস এমিজার
আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট অবজেক্ট যদি একটি ভয়েসে সাবজেক্ট প্লাস ইমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে মানে জানবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকা মানে প্যাসিভ ফর্মে কি হয়, অবজেক্ট মানে অবজেক্টটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং, এই আইএনজিটা থাকার জন্য এখানে বিং হয়, প্লাস ভিতরি ফর্ম ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। অবজেক্ট মানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়। এক্সাম্পল কি, আই এম ইটিং রাইস, ইটিং রাইস, আই এম ইটিং রাইস মানে আমি ভাত খাচ্ছি, রাইসটা ঠিক করে লিখে নি, আর আই সি রাইস আমি ভাত খাচ্ছি। তাহলে এর প্যাসিভ ভয়েস কি হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট রাইস, তারপর এমজারের মধ্যে একটা ইজ, তারপর বিং, তারপর ইটিং এর থার্ড ফর্ম কি ইটেন, ইএটিইএন ইটেন, তারপর বাই, অবজেক্টের আগে বাই বসে, সরি বাই প্লাস অবজেক্ট, অবজেক্ট ইটেন বাই, আই থাকলে কি হয় মি, আই এম ইটিং রাইস এর কি হয়ে যাবে, এটা রাইস ইজ বিং ইটেন বাই মি। 2 নম্বরে উই প্লে, উই আর প্লেইং ক্রিকেট, উই আর প্লেইং ক্রিকেট, ক্রিকেট এটার প্যাসিভ ভয়েসে কি হবে, তাহলে ক্রিকেট মানে অবজেক্টটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, ক্রিকেট, ক্রিকেট, তারপর এমজার মধ্যে একটা ইজ, তারপর বিং, কন্টিনিউয়াস টেন্স থাকা মানে বিং হবে, বিং, তারপর প্লেইং এর থার্ড ফর্ম প্লে, প্লে প্লেড, প্লে ওয়াই ইডি প্লেড, তারপর বাই, ওই থাকলে অবজেক্ট আস হয়, আস, তাহলে ক্রিকেট ইজ বিং প্লেড বাই আস। 3 নম্বরে আরেকটা এক্সাম্পল এখানে লিখেছি, হি ইজ রিডিং ইংলিশ এর প্যাসিভ ভয়েসে কি হবে, তাহলে ইংলিশ ইজ বিং রিড বাই হিম, কিভাবে, এই যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হলো ইংলিশ, ঠিক আছে, তারপর এমিজারের মধ্যে একটা বসলো ইজ, তারপর যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে বিং, বিং, তারপর ভার্বের থার্ড ফর্ম রিডে হয় বাই হিম, তাহলে হি থাকলে হিম, ঠিক আছে, হি থাকলে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয় হিম, তাহলে ইংলিশ ইজ বিং রিড বাই হিম। এবার আমরা দেখব সেন্টেন্সটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। তার আগে একটা কথা বলে দিই, যে কোনো ভালো জিনিস শিখতে গেলে একটু টাইম লাগবে, যে জিনিসটা প্রতি টাইম দিবে সেই জিনিসটা তোমার হবে। তাহলে দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কি হয়, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এটা এটা যদি থাকে তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে, এর যদি প্যাসিভ করা যায় তাহলে অবজেক্টটা সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়, প্লাস হ্যাজ হ্যাভ তো থাকবেই, তাতে একটা জিনিস যোগ হবে যেটা হচ্ছে বিন, বিন পারফেক্ট টেন্সে বিন যোগ হয়, প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। চলো আমরা এখন উদাহরণ নিই। অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস, তাহলে কি হবে প্যাসিভ ভয়েসে, তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি আছে, রাইস অবজেক্ট আছে, ঠিক আছে, রাইসটা অবজেক্ট, তাহলে প্যাসিভ ভয়েসে এটা সাবজেক্ট, সাবজেক্ট হবে, আর আই সি রাইস, তারপর হ্যাজ হ্যাভের মধ্যে একটা রাইস হ্যাজ হয়, রাইস হ্যাজ, তারপর বিন
রাইস হ্যাজ বিন, পারফেক্ট টেন্স থাকা মানে বিনের পরে ভার্বের থার্ড ফর্ম হবে, আর ইটানে হবে, ইটানটা ভার্বের থার্ড ফর্ম, ইটান, তারপর বাই, আই থাকলে কি হয়, অবজেক্টটা মি। রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। 2 নম্বর একটা উদাহরণ নিই, হি হ্যাজ প্লেড ক্রিকেট, হি হ্যাজ প্লেড ক্রিকেট। এটা প্যাসিভে কি হবে, প্রথমে সাবজেক্ট কি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা ক্রিকেট, তারপর হ্যাজ এর মধ্যে একটা ক্রিকেট হ্যাজ, প্লে থার্ড ফর্ম না, তারপর বিন, ক্রিকেট হ্যাজ বিন, তারপর প্লেডে বসবে, প্লেড বাই, হি থাকলে হিম, ক্রিকেট হ্যাজ বিন প্লেড বাই হিম। আর এবার দেখে নিই, ক্রিকেটটা সাবজেক্ট হলো, তারপর হ্যাজ বসলো, তারপর বিন, তারপর ভিতরি ফর্ম কি প্লেডে বসলো, তারপর বাই, তারপর অবজেক্ট হি থাকলে হিম। প্রতিটা স্ট্রাকচার, এই যে স্ট্রাকচারগুলো খুবই ইম্পর্টেন্ট। আর যারা স্কিপ করেছে ভিডিওটা, আগের থেকে ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে। আগে অনেক রুল বলেছি, যেমন হি থাকলে কি হয় হিম, আই থাকলে মি, ঠিক আছে। আরেকটা উদাহরণ নিই, 3 নম্বর উদাহরণ, দে 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 হ্যাভ রিটেন এ লেটার, তারা একটি চিঠি লিখেছে, ঠিক আছে। তাহলে এটা প্যাসিভ ফর্মে কি হবে, এ লেটার, ALETTER, এ লেটার হ্যাজ, তারপর বিন, রিটার্নেই থাকবে যেহেতু এটা ভার্বের থার্ড ফর্ম, রিটার্ন, তারপর বাই, দে থাকলে দ্যাম হয়, তাহলে দে হ্যাভ রিটেন এ লেটার, এটার প্যাসিভ ফর্ম কি হবে, এ লেটার হ্যাজ বিন রিটেন বাই দেম। এটা ছিল ভয়েস চেঞ্জের পার্ট 1 ভিডিও। এটাতে শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে ভিডিওগুলোতে পাস্ট এবং ফিউচার টেন্সের নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে আরও এই ধরনের নতুন নতুন ভিডিও পাও, এডুকেশন ভিডিও। আর যারা ভয়েস চেঞ্জ, নেশন চেঞ্জ শিখতে চায় তাদেরকে চ্যানেলটা এবং ভিডিওগুলো শেয়ার করতে পারো।